বিশ্বনবী বলেছেন, জিহাদ এমন একটা বিষয়, সারা পৃথিবীর মানুষও যদি এক সময় জিহাদের বিরুদ্ধাচরণ করে, আমার একটা উম্মত থাকবে, আমার একটা দল থাকবে, যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আল জিহাদু মাযিন মুসবাসানি আল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়ামাহ। যুদ্ধটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আল্লাহর রাস্তার সংগ্রামটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কোনো ইনসাফকার বাদশা অথবা কোনো অত্যাচারী বাদশা অথবা কোনো আদেলদার, পৃথিবীর কোনো শক্তি কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবী থেকে মুজাহিদদেরকে বিলুপ্ত করতে পারবে না। কিয়ামত পর্যন্তই একদল মুজাহিদরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে থাকবে। সুবহানাল্লাহ। আর তারা প্রকৃতপক্ষে জান্নাতি এবং তারাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন ফিলিস্তিনে কিছুদিন আগে ইসরায়েলি বর্বর বাহিনীর হাতে আমাদের ফিলিস্তিনের মুসলিম উম্মাহের কমান্ডার ইয়াহিয়া সিনওয়ার শহীদ বরণ করলেন, শাহাদাত বরণ করলেন। আসলেও যদিও মনে হয় ফিলিস্তিনটা খুব ভয়াবহ অবস্থা, মৃত্যুর মিছিল, চতুর্দিকে লাশ পড়ে আছে, রাস্তা দিয়ে হাঁটা যায় না। যেমন আমরা রাস্তায় হাঁটলে চতুর্দিকে গাছপালা, ফিলিস্তিনের ভূমিতে আপনি হাঁটবেন চতুর্দিকে লাশ আর লাশ। যদিও ফিলিস্তিনকে বর্তমান মৃত্যুকূপ মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় ফিলিস্তিনের জমিনকে আল্লাহ কবুল করে নিছেন। ফিলিস্তিনের জনগণকে, ভূখণ্ডের মানুষদেরকে আল্লাহ এতটাই কবুল করেছেন যে ফিলিস্তিনের ভূখণ্ডকে জান্নাতের একটা টানেল হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। ওই ভূখণ্ডের মধ্যে যারা মরবে, জিহাদ করবে, আল্লাহ রাস্তায় শহীদ হবে, কোনো দেরি নাই, সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই সুস্থ আছেন তো? দুশ্চিন্তা মুক্ত আছেন তো? এটা আসতে হইল নাকি? দুশ্চিন্তা আছে? আচ্ছা, দুশ্চিন্তা নাই এমন বলা যাবে, চিন্তা সবারই আছে, ঠিক না? কারণ এই যে টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ। এটা আমাদের জীবনেরই অংশ। এগুলি নিয়েই আমাদের চলতে হবে। যদি টেনশন না থাকতো, চিন্তা না থাকতো, তাহলে তো এটা জান্নাত হয়ে যেত, ঠিক না? টেনশন না থাকা, চিন্তা না থাকা, দুশ্চিন্তাগ্রস্ত না হওয়া, এটা জান্নাতের একটা নেয়ামত। এটা দুনিয়াতে পাওয়া যাবে না, এটা জান্নাতে গেলেই পাবে। ইভেন চিন্তাটা এমন বিষয়, পৃথিবীতে যত নবী আউলিয়া এসেছেন, কোনো না কোনো সময় তারাও টেনশনে, ডিপ্রেশনে পড়েছে। স্বয়ং আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও মাঝে মধ্যে অনেক টেনশনে পড়ে যেতেন। ইসলামের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ নাম জানেন? বলেন তো। জানেন না? ইসলামের প্রথম যুদ্ধ, অফিসিয়ালি যে যুদ্ধটা, ওটা হচ্ছে বদর যুদ্ধ। তার আগে ছোটখাটো দু একটা যুদ্ধ হয়েছে, কিন্তু ওইটা অফিসিয়াল না। মানে সর্বপ্রথম বিশ্বনবী সাহাবা একরামকে নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে আগমন করেছেন এবং যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধটার নাম হচ্ছে বদর যুদ্ধ। এর আগেও কয়েকটা ঝটিকা যুদ্ধ হয়েছে, আবওয়াত, ঠিক আছে, এই যুদ্ধগুলি। তবে ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বলতে কোনটা বুঝি? বদর যুদ্ধ। ইতিহাস মনে রাখতে হবে, ইতিহাস ভুলে গেলে হবে না। আমরা মুসলিম, আমাদের ইতিহাস সমৃদ্ধ ইতিহাস। আমাদের ইতিহাস অনেক সোনালী অধ্যায় লেখা ইতিহাস। সবাই সবার ইতিহাস মনে রাখে। আমরা যদি ভুলে যাই চলবে? আমরা যদি ইতিহাস ভুলে যাই, আমাদের পরবর্তী প্রজন্ম কাদের কাছ থেকে শিখবে? ওরা তো জানবেই, ঠিক কিনা? স্পেনে 500 বছর মুসলিমরা শাসন করছে। অবস্থা এমন হয়ে গেছে, ইসলামটা এমনভাবে ওখান থেকে বিদায় নিছে, কেউ যদি সেজদা করতে দেখে, কাউকে রুকু করতে দেখে, ওরা দাঁড়ায় যায়, থমকে দাঁড়ায় যায় যে এটা আবার কি করতেছে, এটা মানে নতুন কোনো কাজ, ঠিক কিনা? তো এরকম যেন না হয়, ইতিহাস যেন আমরা ভুলে না যাই। ইতিহাস জানতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, তাহলেই না আমরা প্রগ্রেস করতে পারবো, আমরা উন্নতি করতে পারবো, ঠিক কিনা? তো এই জন্য ইতিহাস ভুলে গেলে চলবে না। তো
এই যে চিন্তা টেনশন, এই চিন্তা টেনশন থাকবেই, তবে এটা নিয়ে বিচলিত হওয়া যাবে না। কারণ মানুষ মাত্রই টেনশন, মানুষ মাত্রই চিন্তা। তো চিন্তা ভাবনা আসলে কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে কখনো টেনশন করবা, নেভার বি ফ্রাস্ট্রেটেড, নেভার বি ডিসঅ্যাপয়েন্টেড। কোনো সময় টেনশন, দুশ্চিন্তা করবা না। দুশ্চিন্তার টেনশন তোমাকে আক্রমণ করবে, তোমার উপর আসবে, কিন্তু তুমি তোমার সব কিছু সুপর্দ করবে একজনের কাছে। তিনি কে? ওয়াউফাউযিদু আমরি ইলাল্লাহ। আমরা আমাদের সমস্ত চিন্তা, চেতনা, টেনশন সব কিছুই অর্পণ করি একজনের কাছে। তিনি কে? তো আমরা যদি টেনশনকে, সব চিন্তাকে, সব কিছুকে আল্লাহর উপর অর্পণ করতে পারি, ইমানটা যদি মজবুত থাকে, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যেই বললেন, বিজয় তোমাদের জন্য অবিসম্ভব। সুবহানাল্লাহ। কিন্তু টেনশন আর ডিপ্রেশনে পড়ে থাকলে আল্লাহ খালি সব টেনশন আমারই পাইল, আল্লাহ আমারই দিন, এরকম অনেকেই বলে না, যে যত বিপদ আপদ সব আমারই আল্লাহ বলাই দিন। কিন্তু আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে বিপদ দেন। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর অবাধ্য, আল্লাহর বিরোধিতা করে, এন্টি ইসলামিক, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ওদেরকেও আল্লাহ বিপদ দেন শাস্তি হিসেবে, আযাব হিসেবে। আরেকটা শ্রেণীর মানুষকে আল্লাহ বিপদ দেন, আল্লাহর মুমিন বান্দাদেরকে। এই বিপদ দিয়ে পরীক্ষা করেন যে আসলেও সে ধৈর্য ধারণ করতে পারে কিনা। আবার বিপদ দিয়ে মাঝে মধ্যে এটাও পরীক্ষা করেন যে আমার বান্দাটা তো পথ ভুলে যাচ্ছে, বিপদ আপদ দিলে সে আবার আমার পথে ফিরবে। এই জন্য বিপদ আপদ, হার্ডশিপ, ইটস এ ট্রায়াল ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাও এক ধরনের আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এবং আল্লাহর ক্লোজ হওয়া, একেবারে কাছে যাওয়ার অন্যতম আরেকটা মাধ্যম হচ্ছে বিপদ আপদ। সুবহানাল্লাহ। তার মানে বিপদ আপদ আসলে বিচলিত হওয়া যাবে না, টেনশন করা যাবে না। তারপরেও টেনশন কাজ করে অনেক সময়। যদি এরকম টেনশন কোনো সময় চলে আসে, সেক্ষেত্রে বিশ্বনবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছে। বুখারীর মধ্যেও আসছে, মুসলিমের হাদিসেও আসছে। যখন কারো কোনো টেনশন হবে, তখন এই দোয়াটা বেশি বেশি করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। দোয়াটা সবাই জানেন? আচ্ছা, না জানলে আমাদের ইমাম সাহেব আছে, শিখে নেবেন। যখনই কোনো ডিপ্রেশন, টেনশন আসে, এক সাহাবী হঠাৎ করে একেবারে 11টার দিকে, দুপুরবেলা, দুপুরের একটু আগের টাইম, তো ওই টাইমে তো নর্মালি কেউ মসজিদে থাকে না, ঠিক না? তো ওই টাইমে উনি মসজিদে এসে বসে আছেন, মোনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। তো ইন দ্য মেন টাইম বিশ্বনবী আসছেন, এসে জিজ্ঞেস করতেছেন ঘটনা কি। এই সময় কেউ তো আসে না মসজিদে, আর আরবের গরমটা কি, মাত্রা, তাপমাত্রা যে কি বেশি, আল্লাহ তাআলা সেই হিসেবে আমাদের বাংলাদেশকে জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আবার অনেকেই ভুল বুঝবে, এই যে এখান থেকে কাট করে বলবেন বাংলাদেশ জান্নাত, হুজুরে ফতোয়া দিয়েছে, ঠিক আছে? মানে ওই তুলনায় এটা জান্নাত। যখন আরব কান্ট্রি থেকে কোনো লোকজন আমাদের দেশে আসে, ওনারা অবাক হয়ে যায়, এত সুন্দর এনভায়রনমেন্ট, এত সুন্দর বাতাস। এই যে আমাদের বাতাস কোনো সময় এমন দেখছেন যে বাতাসটা লাগলে শরীর পুড়ে যাচ্ছে, এমন হয়েছে বাংলাদেশে? এমন হয় না, সবসময় একটা ঠান্ডা বাতাস, ঠিক না? যত গরমই হোক, বাতাসটা যখন আসে শরীরটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু অন্য অন্য দেশে, আরব কান্ট্রিতে বিশেষ করে, তাপমাত্রা থাকে সর্বনিম্ন 50 ডিগ্রি সেলসিয়াস। এসি ছাড়া কোনো কাজ হয় না। ইভেন ওরা দিনের বেলা এসির ভিতরেও রান্না বাড়া করতে পারে না, রান্না করে রাত্রের বেলা রান্না করে রাখে, ওইটাই সারাদিন খায়। আমাদের এক হুজুর দারুল উলুম দেওবন্দে পড়তেন, তো উনি বললেন গরমের ভিতরে যখন বাহিরে বের হইতেন বা কোনো মাঠের ভিতর দিয়ে যাইতেন, কম্বল মুড়ি দিয়ে যাওয়া লাগতো। কারণ যখন বাতাস আসে, লু হাওয়া, ওই বালিটা নিয়ে এসে যদি মুখে লাগে, সাথে সাথে মুখ ঝুলসে যেত, বা বডির যেখানেই লাগুক বডি ঝুলসে যেত, এত গরম, এত টেম্পারেচার, ভেরি হাই। তো সেই তুলনায় আমাদের দেশের টেম্পারেচার অনেক কম না? কম কিনা? তো ওই সাহাবী, এই জন্য অনেকেই বলে
যারা বিদেশ থেকে আসে, বাইরের দেশ থেকে আসে, এটা জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর, এত সবুজ শ্যামল একটা বাংলাদেশ দান করেছেন, সকলে করে আলহামদুলিল্লাহ। তো ওই সাহাবী প্রচণ্ড গরমের ভিতরে মসজিদের মধ্যে বসে দোয়া করতেছে। বিশ্বনবী আসলেন, তোমার কি হয়েছে? এই টাইমে তো কেউ আসে না, তুমি কেন একা এখানে আসছো? তো উনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুবই টেনশনে আছি, দুশ্চিন্তা আমাকে গ্রাস করে ফেলছে, প্রচণ্ড টেনশন আমার, অনেক টাকা ঋণ হয়ে গেছে। আমাদের ঋণ টিন আছে না অনেকের কাছ থেকে ধার দেনা, ঋণ করে নেওয়া, টাকা পয়সা ঠিক না, কিভাবে দিব, পরিবারের খাবার দাবারের ব্যবস্থা, ঋণের টাকা দেওয়া, বিশাল টেনশন, ডিপ্রেশন, একটা বার্ডেন আমাদের ভিতরে, আমাদের মাথার উপর, এরকম অনেকের আছে না? তো ওই সাহাবীও বিশাল টেনশনে পড়ে গেছে। একে তো টাকা পয়সা নেই, আয় রোজগার ভালো না, সব দিক দিয়েই মানে একেবারে কিছুই করার নেই। তো বিশ্বনবী বললেন যে আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব, যে দোয়াটা পড়লে আল্লাহ তাআলা তোমার টেনশন সহ যত ধরনের দুশ্চিন্তা, ঋণ আছে সব কিছুকে আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখিয়ে দেন। তো বিশ্বনবী এই দোয়াটাই শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা বিশ্বনবী শিখিয়ে দিলেন। সাহাবী বললেন, এই দোয়া অল্প কিছুদিন আমি পাঠ করেছি, মনোযোগ দিয়ে পাঠ করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি, কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা আমার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের যখন দুশ্চিন্তা, টেনশন আসবে, তখন আমরা সবাই এই দোয়াটা পড়ব এবং আল্লাহর কাছে দোয়া করব এবং বিচলিত হব না। আমাদের এই টেনশন থেকে উদ্ধার করবেন কে? এই জন্য মুমিন সর্বহালতে, সব ক্ষেত্রে শুকরিয়া আদায় করবে একজনের, তিনি কে? সব ক্ষেত্রেই শুকরিয়া আদায় করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহ তাআলার দিকে রুজু করতে হবে এবং আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। কারণ আমি বারবার বলি, এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী নয়, ঠিক কিনা? ক্ষণস্থায়ী, কখন যে চলে যাব তার কোনো হিসাব নাই, সিরিয়াল নাই। এই যে মুরব্বী যারা আছেন, আপনারা যতদিন হায়াত পেয়েছেন, আমরা এতদিন পাবো কিনা তার নিশ্চয়তা নাই। আপনি আরো 5 বছর বাঁচবেন কিনা এর নিশ্চয়তা আছে? কারোর কোনো নিশ্চয়তা নেই। সবাইকে, প্রত্যেকটা প্রাণীকেই, এভরি সোল হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, সবাইকেই মারা যেতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। এই যে কিছুদিন আগে, এই সপ্তাহের মাঝখানে দেখলাম 7 জন বন্ধু একটা ট্রেনিংয়ে গেছিল ঢাকায়, উত্তরে। ট্রেনিং থেকে বের হওয়ার পরে অনেকেই ফেসবুকে দেখছেন মনে হয়, তাই না? রাস্তা দিয়ে হাঁটতেছে, 1 সেকেন্ড আগেও ওরা জানতো না যে 1 সেকেন্ড পরে তাদের সাথে কি ঘটতে যাচ্ছে। সিসি ক্যামেরা দেওয়া, সিসি ক্যামেরায় দেখলাম হেঁটে যাচ্ছে, পিছন থেকে একটা প্রাইভেট কার আছে, 7 বন্ধুকে একসাথে পিষে গেছে। তার মধ্য থেকে একজন যে বেঁচে গিয়েছিল, ওর হালকা আঘাত লাগছে। তো সাক্ষাৎকার দিচ্ছে আর এই ভয়াবহতা বর্ণনা করতেছে যে আমরা যাচ্ছি, সেকেন্ডের মধ্যে যে কি হয়ে গেল। আমার বন্ধুরা পিছিয়ে ছিল, আমি একটু সামনে ছিলাম। সবার মানে কয়েকজনকে চাপা দিয়ে মাথার হাড়, আমার ঘিলু টিলু বের হয়ে গেছে, কয়েকজনের পায়ের হাড় ভেঙে গেছে, কয়েকটা হাড় ভেঙে গেছে, কয়েকজন মারাও গেছে, কয়েকজন খুবই একেবারে বেড রেস্টে আছে, আহত, এবং তাদের জীবনটাও আশঙ্কাজনক। একটু আগেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটু আগেই হাঁটতেছিল 7 জন বন্ধু, গল্প করতে করতে হাঁটতেছিল, এর মাঝ থেকেই বিদায় হয়ে গেল। মৃত্যু বলা যায় না কোন সময় চলে আসে। এই যে পূজা গেল, এই পূজার মধ্যে দেখলাম একজন মানে ফেসবুকে শেয়ার করছে, এই পূজার মধ্যে তো অনেক কনসার্ট হয়, ডিজে পার্টি হয়, মদ ওয়াইন এগুলি দিয়ে অনেক পার্টি হয়, তাই না? এখানে হিন্দু ছেলেরা কি, হিন্দুরা কি, ভিন্ন ধর্মীরা কি, এর মধ্যে মুসলমানদের পার্টিসিপেশনই বেশি, ঠিক না? যদিও তিক্ত সত্য, কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি। এইসব উল্টাপাল্টা অনুষ্ঠানে, এইসব নাজায়েজ অনুষ্ঠানগুলো, হারাম কাজে মুসলমানদের পার্টিসিপেশনটা সবসময় বেশি থাকে, ঠিক না? মুসলমান যুবক তরুণদের উপস্থিতি এখানে বেশি থাকে। তো বলতেছে যে আমরা কয়েক বন্ধু মিলে ওয়াইন পান করছি, মানে মদ পান করছি।
মদ পান করার পরে ঘুমায় রয়েছে, ওর একবারে একসাথেই ঘুমায় আছে। সকালবেলা উঠে ওরা ফ্রেশ হয়ে সবাই রেডি, বাইরে চলে যাবে, বাসায় যাবে হয়তো। তো একটা বন্ধু আর উঠতেছে না, ওকে ডাকতেছে বাট উঠে না। ঘটনা কি উঠে না কেন? ওরা মনে করছে রাত্রে বেশি পরিমাণে মদ খাইছে, তো এখন হয়তো মাতাল হয়ে আছে, উঠতে দেরি হচ্ছে। তো বারবার যখন ডাকছে উঠে না, ঘটনা কি? তো তারপরে যখন দেখলো উঠানোর পরে উঠতেছে না, তারপরে ডাক্তার ডেকে নিয়ে আসা। ডাক্তার আনার পরে ডাক্তার চিকিৎসা দেখে শুনে বলল যে রোগী গতকালকে, এই ব্যক্তিটা গতকালকে রাত্রেই মারা গেছে। তো ওই ব্যক্তিটা বলতেছে যে আমি আমার পাশে দুজন একসাথে শুয়েছিলাম, একই সাথে মদ পান করে শুয়েছিলাম, আমার পাশের থেকে একেবারে আজরাইল আমার পাশে এসে রুহটা কবজ করে নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা আমার একটা সুযোগ দিছে। উনি বলতেছেন যে আমার জীবনটা এখান থেকে এতটাই পরিবর্তন হয়েছে, আমি এতটাই ভয় পেয়ে গেছি, আমি সমস্ত ধরনের আমার যত ধরনের অপকর্ম ছিল ওই দিন থেকেই সব ত্যাগ করছি। তো এই জন্য মৃত্যু কার কখন হয়ে যাবে বলা যায় না। দিস ইজ সার্টেইন, ডেট ইজ সার্টেইন, whether you confess it or not, এটা যে স্বীকার করেন আর না করেন। হঠাৎ করে দেখবেন একদিন নাই, মসজিদে এলান হয়ে গেছে অমুক নাই, পৃথিবী ছেড়ে চলে গেছে, ঠিক না? এই জন্য আর এখন তো যেই সব থেকে ভয়াবহ যে জিনিসটা, হঠাৎ মৃত্যু, সাডেন ডেথ খুব পরিমাণ বেড়ে গেছে। রাস্তাতে যাচ্ছেন গাড়িতে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওই দিন দেখলাম ব্রেক ফেল হয়ে একটা গাড়ির সামনের গ্লাস ভাঙা। মৃত্যু কত কাছ থেকে দেখেছে ওই যাত্রীরা। ব্রেক ফেল হয়েছে, ব্রেক ফেল হওয়ার পরে গাড়ি থামানো যাচ্ছে না, এই গাড়ির সাথে বাধাইয়া দিচ্ছে, আইল্যান্ডের সাথে বাধাইয়া দিচ্ছে, ভিতরের যাত্রীরা চিৎকার আর চিৎকার। তারপরে একটু সামনে গিয়ে গাড়িটা থামলো, থামার পরে সবাই নেমে কান্নাকাটি শুরু করছে যে মৃত্যু কত কাছে ছিল তাদের। এই জন্য এই যে হঠাৎ মৃত্যু, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হাঁটতেছে হঠাৎ করে বিল্ডিংয়ের উপর থেকে একটা ইট পড়ে যাচ্ছে, বৃষ্টির মধ্যে মাঠের মধ্যে ডাক পড়ে মারা গেল। এই যে হঠাৎ মৃত্যু, এই মৃত্যুটা খুবই অশুভ একটা মৃত্যু। কারণ এই হঠাৎ মৃত্যুটা কখন হয়ে যাবে আপনি টের পাবেন না, আপনি সুযোগ পাবেন না নিজেকে শুধরানোর, ঠিক কিনা? মনে করেন আপনি একটা গুনাহের কাজে লিপ্ত আছেন। এই যে বর্তমান যুবক পোলা বা ইয়াংস্টাররা একটা গুনাহের কাজে, মনে করেন পার্টিতে গেল, নাচ গানের পার্টিতে, ডিজে পার্টিতে, নাইট ক্লাবে গেল, ও কিন্তু জানে না ওর মৃত্যু কোথায়, ওখানে গিয়ে হঠাৎ করে মারা গেল। আবার অনেক সময় দেখা যাচ্ছে সিনেমা হলে গেল, সিনেমা দেখতে দেখতে মারা গেল। আবার এখন তো আছে অ্যান্ড্রয়েড ফোন, কি আছে, সিনেমা হল লাগে না, এই যে অ্যান্ড্রয়েড ফোনে অশ্লীল সিনেমা, অশ্লীল ছবি, অশ্লীল মুভি দেখতে দেখতে রাত্রে ঘুমাইছে, ওই ঘুম তো আর নাও ভাঙতে পারে, ঠিক কি না? এই যে মারা গেল। এর আগে একটা গ্রুপে দেখলাম কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছে, তো তার মধ্যে একজন ওখানে শেয়ার করছে যে আমরা কয়েকটা বন্ধু ছিলাম, তো আমাদের মধ্যে এতটাই ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল যে আমরা খারাপ ভিডিও ছাড়া, যেটাকে বর্তমান পর্নোগ্রাফি বলে, এইটা ছাড়া, দেখা ছাড়া আমাদের ঘুমই যেন হইতো না। ইভেন এইগুলি দেখতাম আর একজন আরেকজনের কাছে শেয়ার করতাম। এবং আরেকটা সিস্টেম আছে অটো শেয়ার, যখনই নতুন কোনো এই ধরনের অশ্লীল সিনেমা চলে আসতো, অটো শেয়ার হয়ে প্রত্যেকের মোবাইলে চলে যেত, ওটা শেয়ার দেওয়া লাগতো না, ইমেইলে, যার ইমেইলে চলে যেত। তো হঠাৎ ওদের মধ্য থেকে যে মেইন ছিল, যার ইমেইল থেকে সবার ওখানে ডিস্ট্রিবিউট হয়ে চলে যেত অশ্লীল নগ্ন সিনেমাগুলি, ও একদিন হঠাৎ মারা যায়। মারা যাওয়ার পরে ও কবরে আছে। নতুন আপডেট যখন অশ্লীল পর্নোগ্রাফি নগ্ন সিনেমাগুলি ওর মোবাইলে আসলো, অটো সেন্ড হয়ে ওর বন্ধু বান্ধব সবার মোবাইলে চলে গেল। ও কিন্তু দুনিয়াতে নাই, ও কোথায়? ও কিন্তু কবরে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ও কবরে রয়েছে, কিন্তু ওর ভিডিও, ওর ডিভাইস থেকে অশ্লীল নগ্ন দৃশ্যগুলি শেয়ার হয়ে ওর বন্ধুদের মোবাইলের মধ্যে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই যে মৃত্যুগুলি, হঠাৎ মৃত্যু খুবই ভয়ঙ্কর। এই জন্য বিশ্বনবী বলছেন যে এই
ভয়াবহ মৃত্যু থেকে সবসময় আল্লাহর কাছে পানা চাইতে হবে, আমরা যাতে এমনভাবে ইন্তেকাল করতে পারি সব কিছু গুছিয়ে নিয়ে, ঠিক না? আমরা যখন কোনো সফরে যাই, মনে করেন যে আপনারা কোথাও সফরে যাচ্ছেন আপনাদের আত্মীয় বাড়িতে বা শ্বশুর বাড়িতে, অথবা আপনার ছেলের স্ত্রীর বাড়িতে যাচ্ছেন, ঠিক আছে? তারপরে আপনার কোথাও যাচ্ছেন আর কি, আপনার আত্মীয় স্বজন রিলেটিভসদের বাড়িতে যাচ্ছেন। তো যাওয়ার সময় আপনার অনেক কিছু গুছায় নিয়ে যান না? মিষ্টি নিয়ে যান, অনেক কিছু কাপড় চোপড় নিয়ে যান, 2 দিন থাকতে হইতে পারে, ঠিক না? নাকি হুট করে চলে যান? তো এই আখেরাতটাও হচ্ছে দুনিয়া থেকে সবকিছু গুছায় নিয়ে যেতে, সবকিছু একত্রে করে গুছায় নিয়ে। তো এই গুছানো কি কাপড় চোপড় গুছানো না, এই গুছানোটা হচ্ছে ঈমান গুছানো। এই গুছানোটা কি? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, এমন ভয় যেমন ভয় আল্লাহকে আসলে করা উচিত। কিন্তু আমরা কি আসলেও আল্লাহকে তেমন ভয় করি? মুখে মুখে অনেক কিছুই বলি, ঠিক না? আবার নামাজ পড়ি, অনেকেই দেখানোর জন্য নামাজ পড়ে, ঠিক না? আবার অনেকেই বাধ্য হয়েও নামাজ পড়ে, যে ছেলে মেয়ে বড় হয়েছে, নামাজ না পড়লে কি বলবে। এটা না, নামাজ পড়বেন অন্তর থেকে, আল্লাহর ভয়, একজনের ভয়। কার ভয়ে? আল্লাহর ভয়। তো আল্লাহকে সঠিকভাবে, আল্লাহকে যেভাবে ভয় করা উচিত ওভাবে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর প্রকৃত মুসলমান না হয়ে আমার কাছে আসবা না, প্রকৃত মুসলমান হইতে। তো আখেরাতে আমাদের মৃত্যুর আগে আমাদের যে সবকিছু গুছিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, ওই গুছানোটা হচ্ছে ঈমান গুছাইতে হবে, ওই গুছানোটা হচ্ছে আমলকে গুছিয়ে নিয়ে তারপরে যেতে হবে, ঠিক কিনা? তো এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যাতে মৃত্যুর আগে আমাদেরকে একটা চান্স দেন, সুযোগ দেন, আমরা যেন সব কিছু গুছিয়ে ঈমানকে পরিপূর্ণ করে আল্লাহর দরবারে যেতে পারি। সকলে পড়ি আমিন। এই জন্য বিশ্বনবী আমাদেরকে একটি দোয়াও শিখিয়ে দিয়েছেন, আমরা বেশি বেশি পড়বো। বিশ্বনবী বললেন সবসময় দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফাজাতিল মাউত। আল্লাহ, এই যে হঠাৎ মৃত্যু, সাডেন ডেথ, এই ডেথ, হঠাৎ মৃত্যু থেকে আমি তোমার কাছে পানা চাই, আল্লাহ আমাদেরকে পানা দান করুন। সকলে পড়ে আমিন। তো এইভাবে যদি আমরা ঈমান নিয়ে, আমল নিয়ে, আকীদা ঠিক করে মারা যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সেই আখেরাতের জীবনটাও সফল হবে, ঠিক কিনা? তাহলে আমরা আলোচনা করতেছিলাম সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে সফলতা, সবকিছু মূল কি আলোচনা হচ্ছিল? সফলতা। যে সফল ব্যক্তিকে, যে ব্যক্তি আখেরাতে সফল, যে ব্যক্তি আখেরাতে সফল, দ্য লাইফ আফটার ডেথ, এই জীবনের পরে গিয়ে যে সফল হবে সেই বড় সফল, সেই সব থেকে বড় সফল, এবং সেই হি ইজ দ্য আলটিমেট সাকসেসফুল পারসন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সব থেকে সফল ব্যক্তি। দুনিয়াতে আপনি কতটুকু আপনার স্টেটাস আছে, কত জায়গা জমি আছে, কত টাকা পয়সা আছে, ডাজেন্ট ম্যাটার। আপনি আখেরাতে গিয়ে সফল হইতে পারেন কিনা, সেটা হচ্ছে সব থেকে বড় বিষয়। মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করালো, এটাই হচ্ছে প্রকৃত সফলতা, ঠিক না? তো এখন ওই সফলতার জন্য পৃথিবীতেও কিছু কাজ আমাদেরকে করতে হবে, পৃথিবীতেও কয়েকটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। এই আলোচনা আমরা শুরু করেছিলাম, ঠিক না? তার মধ্যে 1 নম্বর বলেছিলাম যে ওই আখেরাতে সফল হইতে হলে আমাদের প্রথম কাজ জেনে কি ছিল? ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, যে সকল ব্যক্তিরা ঈমান আনলো এবং সৎ কাজ করলো, ঈমান আনার সাথে সাথে ভালো কাজগুলো তারা করলো, তাদের জন্য আমি জান্নাতকে সাজিয়ে রেখেছি। আর সেটা এমন জান্নাত, দুনিয়ার জীবনে আমরা অল্প কিছুদিন হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কেউ 50 বছর, কেউ 60 বছর, আবার কারো জীবনের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? কেউ দুনিয়াতে আসার আগেই বিদায় হয়ে যায়,
যেমন আমার বড় ভাইয়ের কথা আমি শুনেছি, আমার বড় ভাই দুনিয়াতে আসার আগেই মায়ের পেটের থেকেই বিদায় নিয়ে গেছে। সুতরাং কে কখন বিদায় নেয় বলা যায় না। তবে বিশ্বনবী বললেন আমার উম্মতের অ্যাভারেজ হায়াত হবে 60 থেকে 70। কয় বছর? আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70। এটা অত্যন্ত কম একটি বয়স, ঠিক কিনা? তার কারণ হচ্ছে আগেকারের নবী রাসূল যারা ছিলেন এক একজন অনেক হায়াত পেত। হযরত নূহ আলাইহিস সালাম 1000 বছরের উপরে হায়াত পেয়েছেন, তাদের উম্মতেরাও হাজার হাজার বছর হায়াত পেত। প্রত্যেকটা নবী এবং তার উম্মতরা অনেক বেশি হায়াত পেত। কিন্তু আমরা শেষ নবীর উম্মত, হায়াত বড় অল্প, মাত্র 60 থেকে 70 বছর। কিন্তু আল্লাহ তাআলা এই 60 এবং 70 বছরের মধ্যে আমাদেরকে এমন কিছু কোয়ালিটিস দিয়েছেন, এমন কিছু মহামূল্যবান জিনিস দিয়েছেন, এমন একজন নবী দিয়েছেন, আমরা যদি তাকে ফলো করতে পারি তাহলে এই 60 বছরের জীবন অন্য অন্য নবীর উম্মতের 1000 বছরের জীবন থেকে শ্রেষ্ঠ, ঠিক না? তো এই জন্য এই পৃথিবীর 60 বছরের জীবন অনেক কিছু করতে মন চায়, ঠিক না? এটা করতে হবে, সেটা করতে হবে। ওই দিন এক আঙ্কেল আমার কাছে শেয়ার করতেছে, বিয়ে থা করছে, বাচ্চা কাচ্চাও আছে। তো বলল যে রাইয়ান, আমার তো দেখি মেয়েটা বিয়ে দিয়ে আর ছেলেটাকে একটা লাইন ধরে দিয়ে আরেকটা বড় ছেলে আছে, ওর একটা ব্যবস্থা হয়ে গেলে আস্তে আস্তে ধর্মকর্মের দিকে ফিরে আসবে। ব্যক্তিটা অনেক ভালো, খুবই নম্রভদ্র এবং ইসলাম প্রিয় মানুষ, নামাজ কালাম পড়ে, বাট উনি কি বলতেছে যে তারপরে পরিপূর্ণ ধর্মে ফিরে আসবে, পূর্ণভাবে আল্লাহর ইবাদত শুরু করবে। তো দেখেন তার আসলে চিন্তা ভাবনা, সে কি আদৌ জানে তার মেয়ের বিয়ে সে দিয়ে যেতে পারবে কিনা? অনেক মেয়ের বাবা আছে, বিয়ে ঠিক করছে, বিয়ে হবে কালকে, আজকে মারা গেছে। এমন হয়েছে না? এমন হয়েছে কিনা? তাহলে উনি কিন্তু বলতেছেন যে আমি রিল্যাক্স হয়ে তারপরে আল্লাহর ইবাদত করব না, বরঞ্চ আল্লাহর ইবাদত করবেন। এটা তো আমাদের জীবনেরই একটি অংশ, এটাকে আলাদাভাবে রাখা যাবে না। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব সময় একজনের স্মরণ করতে হবে, তিনি কে? তো এই জন্য সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। আর উনি যে বললেন এই যে ফ্রি হয়ে রিল্যাক্স হয়ে ইবাদত করবেন, এর কোনো গ্যারান্টি আছে আমাদের? কারণ 60 বছরের হায়াত কোন সময় চলে যায় বলা যায় না, ঠিক না? ওই যে একজন শিক্ষক পড়াচ্ছিলেন বাগদাদে, বাগদাদ চিনেন আপনারা? ইরাকের বাগদাদ, ওখানে তো ইলমের নগরী বলা হতো ওইটাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্মভূমি ইরাক। ওইটা দুইটা একসাথেই ছিল, এখন তো ভাগ হয়েছে। তো ওখানে একজন শায়েখ দরজ দিচ্ছিলেন, হাদিসের দরজ দিচ্ছিলেন। ইন দ্য মিনটাইম হঠাৎ করে বলে উঠলেন যে তোমরা কি শুনছো আজরাইল তো মারা গেছে। তো ছাত্ররা সবাই অবাক, ঘটনা কি? আজরাইল মারা গেছে মানে কি? তো ছাত্ররা বললেন যে হুজুর, উস্তাদজি, আজরাইল মারা গেছে, আপনার কথাটা আসলে আমরা বুঝতে পারতেছি। তো বলতেছেন যে আমাদের যে ফুরাত নদীর তীরে বিশাল একটা জায়গা একজন কিনছে, লিজ দিছে, 300 বছরের জন্য লিজ দিছে। কয় বছর? তো ওনার বয়স হচ্ছে 90, যে ব্যক্তি লিজ নিছে। আর লিজ নিছে কত বছরের জন্য? 300 বছর। তার মানে আজরাইল যদি বেঁচে থাকতো তাহলে কি আদৌ সে 300 বছরের লিজ দিতে পারত? তার মানে সে শিওর যে আরো 300 বছর সে বাঁচবে, ঠিক কিনা? তা আমাদের এরকম সুদূর পরিকল্পনা এরকম অনেকের আছে না নাই? আমার বয়স 60 বছর, কিন্তু আমরা 100 বছরের লিজ নিয়ে রাখছি, জায়গা জমি লিজ নিয়ে রাখছি, ঠিক না? আমার বয়স 50, আমি যদি 60 বছর আর 10 বছরও বাঁচি, আমার মনে করেন অ্যাভারেজে বর্তমান বাজারে 5 লাখ টাকা হলেও হয়, কিন্তু আমি 500 কোটি টাকা ব্যাংকের মধ্যে রেখে গেছি। মাঝে মধ্যে চিন্তা করি, এই যে যারা দুর্নীতি করে, হিতাহিত জ্ঞান থাকে, মাথার মধ্যে আসলে কোনো কিছু কাজ করে না। একটা মানুষ কিভাবে পারে এত দুর্নীতি করতে? আসলে কোরআন এবং সুন্নাহের সঠিক জ্ঞান না থাকলে, ধর্মীয় জ্ঞান যার ভিতরে নাই, সে মানুষ থেকে নরপশু হয়ে যায়, তার হিতাহিত জ্ঞানটা বিলুপ্ত হয়ে যায়। সে কোনো কিছুকে আর স্বাভাবিক মনে করে না, সে মনে করে এই পৃথিবীতে যা কিছু আছে সব আমার, ঠিক কিনা? তো দেখলাম দুর্নীতির একটা ফিরিস্তি দেখলাম, এক একজন কোটি কোটি টাকা, 100 কোটি টাকা, 100 কোটি টাকা বুঝেন?
100 লাখে 1 কোটি, আবার এরকম 1 কোটি থেকে 100 কোটি। তাহলে আমি চিন্তা করি, ও যদি শুধুমাত্র টাকা দিয়ে কিছু কিনা দরকার নাই, ওই টাকাগুলাই যদি রান্না করে খায়, ওর হায়াত যদি 100 বছর হয়, তাও কি ওই টাকা শেষ হবে? কিন্তু হিতাহিত জ্ঞান নাই, ও মনে করে সব আমার হইতে হবে, ঠিক না? তো এই জন্য সবসময় এই চিন্তা রাখতে হবে, হিতাহিত জ্ঞান নষ্ট করা যাবে না, আল্লাহর ভয় করতে হবে। এই যে দুর্নীতি, অপরাধ প্রবণতা, এই সব কিছু থেকে আপনার গতানুগতিক শিক্ষা আপনাকে বের করতে পারবে না, একমাত্র কোরআন হাদিসের শিক্ষা ছাড়া, ঠিক না? এই জন্যই দেখবেন যে কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা হয়েছে, প্রকৃতপক্ষে যারা শিক্ষিত, ওরা কোনোদিন দুর্নীতির সাথে জড়ায় নাই, ঠিক না? কিন্তু যারা প্রকৃতপক্ষে কোরআন হাদিসের জ্ঞান নাই, ন্যায়ের কথা বলে গেছে, ওরাই প্রকৃতপক্ষে ন্যায়ের কথা বলে অন্যায়ের কাজ করে গেছে, ঠিক কিনা? রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করেছে, ঠিক না? তাহলে প্রথম কাজটা, ওই আখিরাতে সফল হইতে হলে দুনিয়াতে প্রথম কাজটা কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমানটা অন্তর দিয়ে আনতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর আমলে সলে সৎ কাজ করে দেখাতে হবে। অনেকের নামাজের খবর নাই, রোজার সময় দেখবেন যে ওই যে আল্লাহ তাআলা তো পর্দার বিধান দিছে নারীদের জন্য, পর্দা নারীর ভূষণ, ঠিক কিনা? কিন্তু রমজান মাসে দেখবেন যে বিভিন্ন দোকানও পর্দা করা শুরু করে, ঠিক কিনা? তা আল্লাহ কি পর্দা বিধান দোকানের জন্য দিছে? পর্দার বিধান দোকানের ওইটা দিছে কেন? পর্দা লাগাই কেন? ভিতরে ঢুকে খাওয়া দাওয়া কর। তো ইসলামটা এমন একটা জিনিস, আপনি ঈমান আনবেন, ওইটাকে আবার আপনার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ করতে হবে, দেখাইয়া দিতে হবে। নামাজ পড়ে যে আমি মুসলিম, রোজা রেখে, হজ করে, হজের সামর্থ্য থাকলে যাকাত দিয়ে আপনাকে দেখাইতে হবে যে আমি মুসলিম, ঠিক না? তাহলে ঈমান আনতে হবে। 2 নম্বর কি করতে হবে? আমলে সলে করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ নাম্বার 2 নম্বর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, 2 নম্বর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। নাম কি? অনেকেই কয় না, খাইছে জিহাদ মানেই তো জঙ্গি। জিহাদ মানে কি? সন্ত্রাসবাদ, ঠিক না? বর্তমানের মিডিয়া আমাদেরকে এটাই শিখাইছে। এই যে দীর্ঘ 17-18 বছর ধরে আফগানিস্তান সত্যের পথে নিজেদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য, নিজেদের ভূখণ্ডের জন্য যুদ্ধ করলো, কিন্তু বর্তমান ওই সময়ের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সব মিডিয়া আফগানিস্তানকে সারা পৃথিবীর মধ্যে সন্ত্রাসী দেশ হিসেবে উপস্থাপন করলো, ঠিক না? অথচ তারা নিজের দেশের জন্য, নিজের ভূখণ্ডের জন্য যুদ্ধ করছিল, ঠিক না? তারপরে যখন যুদ্ধে বিজয়ী হলো, আমেরিকানরা লেজ গুটে পালিয়ে গেল, এখন ওরা বলতেছে ওরা মুক্তিকামী স্বাধীনতা যোদ্ধা, ঠিক কিনা? তার মানে 17 থেকে 18টা বছর আমাদেরকে, আফগানিস্তানের ওলামায়ে কেরামকে, আফগানিস্তানের জনগণকে আমাদের কাছে সন্ত্রাস হিসেবে প্রকাশ করেছিল, ঠিক কিনা? তো ইসলামের মধ্যে যে জিহাদের বিধানটা, জিহাদ আর সন্ত্রাসবাদ, আল জিহাদ আল ইরহাব ইজ নট ইকুয়াল। জিহাদ আর সন্ত্রাসবাদ কোনোদিনই এক নয়, জিহাদ আর জঙ্গিবাদ কোনোদিনই এক নয়। জিহাদ হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনকে এই জমিনের মধ্যে কায়েম করার জন্যে, প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যে, মাজলুমের পাশে দাঁড়ানোর জন্যে, জালেমের বিরুদ্ধে যেই অস্ত্র ধরা হয় সেটার নামই হচ্ছে জিহাদ, ঠিক না? জিহাদ মানে কি সন্ত্রাসবাদ? আসল কথা হচ্ছে, যারা জিহাদকে সন্ত্রাসবাদ বলে প্রচার করে, তাদের মূল টার্গেট হচ্ছে যে জিহাদ যদি এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে আবার আগের মতো ফিরে আসে, তাহলে তো আবার খালিদ বিন ওয়ালিদের মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো, সালাউদ্দিন আইয়ুবের মতো ন্যায় ইনসাফগার এসে এই পৃথিবীর বুকে আবার ইনসাফ প্রতিষ্ঠিত করে দিবে। এই জন্যই ওই সকল প্রকৃতপক্ষে যারা সন্ত্রাসী, তারাই জিহাদকে সন্ত্রাসবাদ বলে নামকরণ করে, ঠিক না? জিহাদ কোনো সময় সন্ত্রাসবাদ নয়। আজকে ফিলিস্তিনে আমার ভাইয়েরা নির্যাতিত, গতকালকেও দেখলাম বোম্বিং করে 100 জনের মতো হত্যা করছে। ওরা একের পর এক বুলেট মারে, কামান দিয়ে, হেলিকপ্টার থেকে বোম ফেলিয়ে, তারপরে বিভিন্ন রকমের অস্ত্র ব্যবহার করে একেবারে সামনাসামনি আমার ফিলিস্তিনে ভাইদেরকে শহীদ করে দিচ্ছে। যখনই তাদের বিরুদ্ধে এরা অস্ত্র ধরতে যাচ্ছে, বলতেছে এরা সন্ত্রাস। নাউজুবিল্লাহ পড়ো।
এরা যখনই তাদের অধিকারের বিরুদ্ধে, যখনই ডিফেন্সিভ ভাবে তারা যুদ্ধের মাঠে নামতেছে, তখনই এদেরকে বলা হচ্ছে এরা সন্ত্রাস। তার মানে সন্ত্রাসবাদ নাম দিয়ে সারা পৃথিবীর মধ্যে সন্ত্রাসবাদ এদেরকে নাম দিয়ে ওরা বলে সন্ত্রাস নির্মূল করতেছে। নাউজুবিল্লাহ পড়ে। এই হচ্ছে অবস্থা। তো জিহাদ কোনো সময় সন্ত্রাসবাদ নয়, জিহাদ জঙ্গিবাদ নয়, বরঞ্চ এখন যারা জিহাদকে সন্ত্রাসবাদ বলছে, এখন যারা জিহাদকে জঙ্গিবাদ বলছে, ওরাই প্রকৃতপক্ষে জঙ্গি, ঠিক কিনা? আজকে আপনারা দেখেছেন সারা পৃথিবীর কয়টা রাষ্ট্রেই ইসলামের বিরুদ্ধে পশ্চিমা ওয়েস্টার্নরা যুদ্ধ পরিচালনা করেছে। প্রত্যেকটা দেশেই কোনো সময় বলে নাই যে আমরা অমুক ভূখণ্ডের বিরুদ্ধে যুদ্ধ করছি। সব সময় তাদের একটাই স্লোগান, মুসলিম মানেই সন্ত্রাস, মুসলিম মানেই জঙ্গিবাদ, ঠিক না? এইভাবে তারা জঙ্গিবাদ আখ্যা দিয়ে, সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে আমাদেরকে নির্যাতন, নিষ্পেষণ এবং আমাদেরকে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী হত্যা করে যাচ্ছে, ঠিক না? এই জন্য জিহাদ কোনো সময় সন্ত্রাসবাদ না, আর জিহাদকে আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে। কারণ বিশ্বনবী বললেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। বিশ্বনবী যেমন বলেছিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত যেমন মায়ের পায়ের নিচে যেমন সন্তানের জান্নাত, ঠিক তেমনি ভাবে মুসলিমদের, মুসলিম উম্মাহের প্রকৃত জান্নাত হচ্ছে তরবারির ছায়ার নিচে, ঠিক না? আজ থেকে, যখন থেকে এই মুসলিম উম্মাহ জিহাদ ছেড়ে দিয়েছে, তখন থেকে এই মুসলিম উম্মাহ সারা পৃথিবীর কাছে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত আর বঞ্চিতই হয়েছে, ঠিক না? কিন্তু বিশ্বনবী বলেছেন, জিহাদ এমন একটা বিষয়, সারা পৃথিবীর মানুষও যদি এক সময় জিহাদের বিরুদ্ধাচরণ করে, আমার একটা উম্মত থাকবে, আমার একটা দল থাকবে, যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আল জিহাদু মাযিন মুসবাসানি আল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়ামাহ। যুদ্ধটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আল্লাহর রাস্তার সংগ্রামটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কোনো ইনসাফকার বাদশা অথবা কোনো অত্যাচারী বাদশা অথবা কোনো আদেলদার, পৃথিবীর কোনো শক্তি কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবী থেকে মুজাহিদদেরকে বিলুপ্ত করতে পারবে না। কিয়ামত পর্যন্তই একদল মুজাহিদরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে থাকবে। সুবহানাল্লাহ। আর তারা প্রকৃতপক্ষে জান্নাতি এবং তারাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন ফিলিস্তিনে কিছুদিন আগে ইসরায়েলি বর্বর বাহিনীর হাতে আমাদের ফিলিস্তিনের মুসলিম উম্মাহের কমান্ডার ইয়াহিয়া সিনওয়ার শহীদ বরণ করলেন, শাহাদাত বরণ করলেন। আসলেও যদিও মনে হয় ফিলিস্তিনটা মৃত্যু খুব ভয়াবহ অবস্থা, মৃত্যুর মিছিল, চতুর্দিকে লাশ পড়ে আছে, রাস্তা দিয়ে হাঁটা যায় না। যেমন আমরা রাস্তায় হাঁটলে চতুর্দিকে গাছপালা, ফিলিস্তিনের ভূমিতে আপনি হাঁটবেন, চতুর্দিকে লাশ আর লাশ। যদিও ফিলিস্তিনকে বর্তমান মৃত্যুকূপ মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় ফিলিস্তিনের জমিনকে আল্লাহ কবুল করে নিছেন। ফিলিস্তিনের জনগণকে, ভূখণ্ডের মানুষদেরকে আল্লাহ এতটাই কবুল করেছেন যে ফিলিস্তিনের ভূখণ্ডকে জান্নাতের একটা টানেল হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। ওই ভূখণ্ডের মধ্যে যারা মরবে, জিহাদ করবে, আল্লাহ রাস্তায় শহীদ হবে, কোনো দেরি নাই, সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। আজকের যুগের আমাদের দেশের পোলাপান প্রতিযোগিতা করে, কিরে দোস্ত তোর কয়টা গার্লফ্রেন্ড আছে, ঠিক না? করে কিনা আপনারা জানেন না, আপনারা একটু মুরব্বী, ওই যে পোলাপান যারা আছে এরা বুঝে, ওর সাথেও কম্পেয়ার করে, কিরে তোর কয়টা গার্লফ্রেন্ড, আমার তো 2টা, আমার 5টা। কম্পিটিশন কিসে? হারাম কাজে। কিসে? হারাম কাজে। কিরে তুই আজকে কয়টা সিগারেট খাইছিস? 3টা। তুই কয়টা? 10টা। আজকে কতটুকু মারলি? ওয়াইন, মদ খাইছিস? আজকে খাইছিস? না দোস্ত 2 দিন ধরে। আরে আমি তো প্রতিদিনই চালাচ্ছি। হারাম কাজ, হারাম সম্পর্ক, হারাম রিলেশনশিপ, কে কত হারাম কাজ করতে পারলো এইটা নিয়ে পরস্পরের মধ্যে কম্পিটিশন চলে, ঠিক কিনা? কিন্তু ফিলিস্তিনের অবস্থা এমন, ফিলিস্তিনের যুবকরা হারাম কাজে কোনো কম্পিটিশন নাই। ওই দিন ভিডিওতে দেখলাম ওরা পরস্পরের মধ্যে কম্পিটিশন করছে, লটারি করছে, কে আল্লাহর রাস্তায় প্রথম জীবন দিবে। সুবহানাল্লাহ। কে আল্লাহর রাস্তায় প্রথম শহীদ হবে, এইটা নিয়ে পরস্পরের মধ্যে ঝগড়া হচ্ছে আর কম্পিটিশন হচ্ছে। আল্লাহু আকবার। দিস ইজ দ্য ডিফারেন্স। এটাই পার্থক্য ফিলিস্তিনের
ভূখণ্ড, ফিলিস্তিনের জনগণ, ফিলিস্তিনের ইয়াংস্টার আর আমার দেশের যুবকদের পার্থক্য এখানে। তো জান্নাতে ওরা যাবে নাকি আমরা মদ, গাঁজা, সিগারেট আর হারাম রিলেশন, হারাম সম্পর্ক দিয়ে আমরা চিন্তা করতেছি আমরা জান্নাতে যাব, ঠিক কি না? তো ইয়াহিয়া সিনওয়ার, আমাদের দেশের হুজুররা ভালো ফতোয়া দিতে পারে। হুজুরদের কাছে খালি ফতোয়া, 4টা বিয়ে করবেন কোনো সমস্যা নেই, সুন্নত আছে, পারা যাবে, সমস্যা নেই। খাওয়ার পরে মিষ্টি খান, সুন্নত, কোনো সমস্যা নাই, খালি এই ফতোয়া। কিন্তু ফিলিস্তিনের ইয়াহিয়া সিনওয়ার, মুজাহিদ কমান্ডার, তিনি ফ্রন্টে থেকে যুদ্ধ করে যখন ইসরায়েলি হানাদার বাহিনী দেখলো যে ইয়াহিয়া সিনওয়ার ওই ঘরের মধ্যে আছে, তারা তার পিছু নিল, পিছন থেকে গুলি করতে করতে যাচ্ছে। ইয়াহিয়া সিনওয়ার সিঁড়ি বেয়ে উঠলেন, উঠার পরে এককালে তো উঠেই পিছনে যারা ধাওয়া করতেছিল ওদের দিকে গ্রেনেড ছুঁড়ে মারছেন। তো গ্রেনেডের আওয়াজে এবং গ্রেনেডের আঘাতে ওই সৈন্যবাহিনী যারা ছিল ওরা পিছিয়ে গেল। তো ইয়াহিয়া সিনওয়ার তার যেই হাউস ছিল যেখানে তিনি বসতেন, দোতলাতে চলে গেলেন। দোতলাতে যাওয়ার পরে ওই দিক থেকে ইসরায়েলি বাহিনী আবার ড্রোন পাঠালো তার অবস্থান শনাক্ত করার জন্য। ড্রোন এসে ইয়াহিয়া সিনওয়ারকে দেখালো, ইয়াহিয়া সিনওয়ার এই ঠিক এরকম একটা সোফার মধ্যে বসে আছে, তার এক হাত বিচ্ছিন্ন, এখান থেকে রক্ত পড়তেছে, আর এক হাতে একটা লাঠি। এই লাঠি নিয়ে যখন ড্রোন দিয়ে তার দিকে আসতেছে, সে ড্রোনের দিকে দেখতেছে। ড্রোন যখন কাছে আসলো, শরীরে একটু শক্তি নাই, ওই ড্রোনের দিকে সে ও তার লাঠিটা দিয়ে এভাবে নিক্ষেপ করছে। আপনারা অনেকেই ভিডিওতে দেখছেন। শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এতেই তিনি বুঝিয়ে দিলেন তার এই অবস্থাটাই সারা বিশ্বের সমস্ত মুসলিম নেতা যারা আছে, উলামায়ে কেরাম যারা আছে, যারা ফতোয়াবাজি করে বেড়ায়, তাদের মুখের মধ্যে চপেট আঘাত দিয়ে গেলেন, ঠিক না? তিনি শেষ মুহূর্তে বলেছিলেন শহীদ হওয়ার আগে যে আমি বয়স্ক মানুষ, কখন মারা যায় স্ট্রোক করে, রোগ বালাই তো থাকেই, তো আমি চাই আমার মৃত্যুটা যেন আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে শহীদি মৃত্যু হয়। সুবহানাল্লাহ পড়েন। উনি এত সুন্দর কথা বললেন এবং তার ভিতরের উদ্দীপনা, তার জিহাদ, শহীদ হওয়ার এতটাই আগ্রহ দেখলাম। তিনি বলতেছেন যে আমি শত্রুদেরকে ঘৃণা করি না, কারণ এই শত্রুরাই তো আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জীবনকে এবং ওই সমস্ত বান্দাদের হায়াতকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে এবং নিজে যুদ্ধে অংশগ্রহণ করে শত্রু বাহিনীদেরকে পরাস্ত করে এবং নিজেও শেষ মুহূর্তে শহীদ হয়ে যায়। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে তাদের জীবনকে ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলাও আমাদেরকে ওই ফিলিস্তিনের ইয়াহিয়া সিনওয়ারের মতো শহীদ মৃত্যু দান করুন। সকলে পড়ে আমিন।